18 প্লাস 18 প্লাস মানে সোডা। হোয়াট আ কোইন্সিডেন্স। আমরা শ্যাওলা। তোর কপাল আজকে কষ্ট নাচ করছে। সো হে এভরিওয়ান, দিস ইজ আবিরাজ। আর শ্রেয়া কোথায় সেটা আমি জানি না, হবে কোথাও একটা, আমি অত খোঁজ খবর রাখি না। তো ব্যাপারটা হচ্ছে আমরা এখন বেরোচ্ছি ঘুরতে, ভাবলাম শুধু শুধু বেরোবো কেন, একটু টাকাও ইনকাম করা যাক। পয়সা হোগা না, মানে জোকস দা পার্ট, তোমাদের ভালোবাসি বলে ব্লগটা দিচ্ছি, তো দেখতে থাকো। হ্যাঁ চল চুটা। যতই আশ্বাস, এই খারাপ চুল কখনো ভালো হতে পারে না। চুপ কর, তোর থেকে অনেক বেটার চুল। সরে যা, মুখ সামনে দেবো ধরে। কি করবি? স্কিনটা দেখা। হ্যাঁ, কেয়ার করা দরকার। এক চড় করবো। করতে হতো, বাট আমি যেহেতু ভুলে গেছি তো একটু ঝাঁকিয়েই করে নেবো। ঝাঁকিয়েই করে সবাই। মুখটা এরকম করা বন্ধ কর, আমি আয়নায় দেখতে পাচ্ছি খুব বাজেভাবে দিচ্ছিস। ভদ্রভাবে একটু নে, যাতে আমার সুন্দর লাগে। আচ্ছা, তারপর গপু গপু এখন নুপুর পরিয়ে দিচ্ছে, দেখি নুপুর পরাতে পারে কিনা। যদি নুপুরটা না পরাতে পারিস ঠিকঠাক ভাবে, তোর কপাল আজকে কষ্ট নাচ করছে। দেখি, হ্যাঁ ঠিকঠাকই পরিয়েছে। আসলে গপু রোজই আমায়, মানে রোজ না, প্রায়ই আমায় নুপুর পরিয়ে দেয়। যেমন নুপুরটা পরেই ছিল অনেক দিন ধরে, আমি পড়তাম না বলে একদিনকে স্নান টান করে এসে ফার্স্ট এডেড গপু ফার্স্ট এডেড হয়ে নুপুর নিয়ে এসে আমাকে পরিয়ে দিচ্ছে, বলছে এবার পর। স্বাভাবিকটা ইনভেস্টমেন্ট জলে চলে যাচ্ছিল। এই নুপুরটা কিনেছিলাম 5.5 দিয়ে, এখন কত দাম বলতো? 10-এর উপরে। হ্যাঁ, এখন দাম বেড়ে গেছে। যাই হোক, ইনভেস্টমেন্ট জলে চলে যাচ্ছে, আমি তার থেকে বেচে বুঝে একটা র্যাম কিনে নিয়ে আসতে পারবো। চুপ কর। আর এই দেখো আমাদের এডিট চলছে, আজকে রবিবার বিকেলবেলা। এডিট হয়েই গেছে, এই জাস্ট এডিট হয়ে গেছে, জাস্ট হিন্দি র্যাপটাও একটু বসাচ্ছে ঠিকঠাক করে, ম্যাচ করে দেখে নিচ্ছে, ব্যাস। তারপর পোস্ট হয়ে যাবে বিকেলের মধ্যে, দেন তোমরা দেখবে। ব্লগ যখন দেখছো তখন ততদিনে 1 সপ্তাহ বেশি হয়ে গেছে, চলে এসেছে। সো ফাইনালি দুপুর 2টো থেকে রেডি হয়ে থেকে 5:30টায় বেরোতে পেরেছি বিকেল। তো চলো এখন, জানি না। হ্যাঁ 6টা বাজেনি এখনো, 55 বাজে, 6টাই বলতে পারো। তো এখন কোথায় যাব জানি না, ভাবিনি কিছু। দেখি সৌরভ কৌশিকের সাথে দেখা করি, দেন ডিসাইড করছি যে কোথায় যাওয়া যায়। আশা করি সেরকম কোথাও যাবো না, জাস্ট এমনিই বেরিয়েছি। সানডে ইভিনিং তাই তাড়াতাড়ি বেরিয়েছি। তোমরা হয়তো ভাবছো আমি এখন গলির মধ্যে কেন দাঁড়িয়ে, বিকজ আমি কিংশুকদাকে নিতে এসেছি। কিংশুকদার গাড়ি ওইখানে থাকা সত্ত্বেও, যেহেতু গাড়িটা এইটুকু জায়গা জুড়ে ঢুকিয়ে দিয়েছে বাড়ির ভেতর, তাই সোজা গেট হওয়া সত্ত্বেও কিংশুকদার বের করতে পারবে না। কিংশুকদাকে আমাদেরকে নিয়ে যেতে হবে। ওয়াও, নাইস লাতখোর। কেমন কাজ করছি। हम लोग 3 तिगारा काम बिगाड़ा एक साथ, হ্যাঁ, कैसा लगा? বহুত আচ্ছা। গেট পড়েছে তাই আমরা দাঁড়িয়ে আছি। এই সবে মাত্র গেটটা পড়লো আর আমরা এখানে আসলাম। ওয়াও, নাইস ভাগ্য। চুমু। তো আমি চলে এসেছি আর একে দেখছি খেতে। আমি আসার আগে এই খেতে শুরু করে দিয়েছে। ওয়াও, এই বাড়িতে আমরা গ্রিন গ্রিন পড়েছি, কোইন্সিডেন্ট। আমরা শ্যাওলা। ইয়েস, এইটুকুই পারে গপু করতে। ভ্লগ তো নেয় না, ভ্লগ নিজে করে না, শুধু ব্লগ এইভাবে নিতে হয়, ব্লগ এইভাবে নিতে হয়। এইচডি আসে, কি আসে? আবার যখন তখন এইভাবে যদি ব্লগ নিস, দেখ তুই যদি এইভাবে ব্লগ নিস, যখন তখন এরকম করে দিতে পারবি। যা দেখলি কি করতে পারবি। ওকে, সো আমরা সেন্ট্রাম থেকে সবাই মিলে কথা বলে ঠিক করলাম যে আমরা যাচ্ছি এখন নবদ্বীপ সরবগঞ্জ ঘাট। সো ওখানে গিয়ে একটু চাটা খেয়ে বেরিয়ে আসবো। বেশি কিছু না, জাস্ট একটু ঘুরতেই যাচ্ছি। তো চলো সানডে রাইড হিসাবে ব্লগটাকে কন্টিনিউ করি। এই
যে আর একটা জেন্টলম্যান মুতে আসলো, গাছে জল দিয়ে আসলো। এখানে পোকা, হ্যাঁ ইউরিয়া ইউরিয়া দিচ্ছিস গাছে? আচ্ছা গরম গরম ইউরিয়া। আচ্ছা আচ্ছা বুঝতে ছি, পারলাম। আচ্ছা আমি একটা কথা বলতে চাই, আমাদেরকে এরা বলেছিল স্বরূপগঞ্জ ঘাটে যাবে। করতে করতে গাড়ির মধ্যে কিসব করছে? Wait! এরা বলেছিল স্বরূপগঞ্জ ঘাটে যাবে, বাট ঘাটে যায়নি, আমাদেরকে বোকা বানিয়ে ওই নবদ্বীপের ওদিকে বোকা টোকা আমরা বানাইনি, যে প্রথম থেকে বোকা তাকে আর কি বোকা বানাবো। চুপ কর তো। দেন আমাদের একটা মন্দিরে নিয়ে গেছিল, বাট মন্দিরে গিয়ে আমি ল্যান্ডস্কেপে ব্লগ করতে ভুলে গেছি, পোর্ট্রেটে করেছি, তো সেই ফুটেজটাই আমি দিয়েছি। প্লিজ নো কমেন্টস। তা এখন আমরা এক জায়গায় বসে আছি, কেউ comment শাক ওইটা করবে শাক। আমি জাস্ট বলতে যাচ্ছিলাম, আমি আরে নো কমেন্টস মিন্স হচ্ছে নো কমেন্টে কি কমেন্ট করো না, দেখতে দেখতে কমেন্টসও করো না। ওয়েট, এটাই শোন, এটাকে শাকও বলে না। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা বসে আছি, ওখানে চায়ের দোকান, চা আনতে গেছে, আমরা চা খাবো। আর আমাদের পিছনে রজনীগন্ধা ফুলের চাষ হয়, খুব I think সুন্দর অনেক স্মেল পোকা। আসছে। অনেক পোকা। পৃথিবীতে কোটি কোটি হাজার হাজার আলো থাকতে আমরা অন্ধকারে এসে দাঁড়িয়ে ফ্ল্যাশ জ্বালিয়ে ব্লগ করছি। আর শান্তিতে ভিডিও করতে দেবে না। আরে ফাঁকা রাস্তায় হর্ন মারছে। দুবাইতে গেলে কি হতো কাকা? তুইও দুবাইতে গেলে টিকতে পারবি না, কারণ তুই যেখানে সেখানে শুয়ে পড়িস। যেখানে সেখানে শুয়ে পড়ি, এটা কেমন কথা? 18 প্লাস। ওকে, তো আমরা আবার ঘুরতে ঘুরতে কোথাও না কোথাও দিয়ে আবার আরেকটা জায়গায় এসে বসেছি। সেটা এই হচ্ছে একই জায়গাতে প্রতিদিন আসি আমরা। সেটা হচ্ছে যেখানে আমরা রোজ সময় নষ্ট করতে আসি। ইয়েস, তো এখন এখানে বসবো, একটু গল্প করবো, দেন 8টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। এখন ফুচকা খেতে ইচ্ছা করছে, দেখি কোথাও যদি ফুচকা পাই তো খাবো। ফাইনালি এরা দুজন আসছেন প্রেম করা শেষ করে। রোম্যান্স চলছিল এতক্ষণ এদের দুজন। রোম্যান্স রোম্যান্স। হ্যাঁ না, ওরা অন্ধকারে গেছিল, রোম্যান্সের থেকেও বড় কিছু চলছিল। 18 প্লাস বল। 18 প্লাস। হ্যাঁ, ওকে কি হয়েছে? ওকে। সো আজকে আমরা গাড়ি করে পুরো কৃষ্ণনগর ঘুরছি। তো এখন আমরা আবার বেরিয়ে পড়েছি, যাব ফুচকা খেতে ঘাটের ধার। তো চলো যাই, ফুচকা খাই। চলো যাই ফুচকা খাই। ইয়েস ইয়েস, দ্যাট ইজ ট্যাগলাইন। ভুলভাল ইংলিশ বলে। এই আমি ভুলভাল বলিনি, আমি ভুল ইংলিশ বললেও খুব কনফিডেন্স নিয়ে বলি, যাতে মানুষ আমায় জাজ না করতে পারে। তো তোমরা চাইলে করতেই পারো, বাট আই ডোন্ট কেয়ার, আমি ভুলভালই ইংলিশ বলবো। ওকে, তো আমরা চলে এসেছি ঘাটের ধার। ফুচকা খেতে। দেন ফুচকা খাবো। ফুচকা সবাই মিলে খাবো, 5 জন মিলেই ফুচকা খাবো। আমি তুমি খাবো, খাবো? আমি খাবো। আমি ফুচকা ফুচকা খাই না ভাই। এ কি? এ কোথা থেকে এসেছে? কি বলছে? বলছে আমি ফুচকা ফুচকা খাই না, এসব বলছে। না তুই ফুচকা খাই না। কি খাস? কি খাস? খাই না ফুচকা আমি। তাহলে খাস কি? খাই না কিছু ভাই, ফুচকা একটু অ্যাভয়েড, পুরোপুরি অ্যাভয়েড। ওকে, ডায়েট করছি। 18 প্লাস হয়ে যাওয়ার আগেই ভিডিওটা কেটে দিই। টেস্টি। সবুজ ড্রেস পরে এসেছিস, আবার সবুজ মানে সোডা। হোয়াট আ কোইন্সিডেন্স। ওয়াও নাইস। সিরিয়াসলি কোইন্সিডেন্টলি ম্যাচ। আমি দেখিও নি, তুই না বললে আমি খেয়াল করতাম না। করা যায় না। ওকে, কিন্তু তোর ভুঁড়িটা কিন্তু বোঝা যাচ্ছে ফোনে, জানিস, মানে ভিডিওতে। ব্যাস, হ্যাঁ এবার তো আরো। ওকে, এটা খুব সুন্দর খেতে। এবার তুই খা, বাট আমাকে আর একটা কিনে দিস প্লিজ, ফুচকাটা খাওয়ার পর। ঢুকে গেল ঢুকে গেল ঢুকে গেল। আলিবাবা ওয়েক আপ। আলিবাবা ওয়েক আপ। আলিবাবার গুহা খুলেছে, এখন একটার পর একটা খেতেই থাকবে। এই আলিবাবা, হ্যাঁ, আলিবাবার গুহা খুলেছে, সুন্দর খেতে। একটার পর একটা খাইয়ে যাচ্ছে, বুঝলি কৌশিকী? আলিবাবা ওয়েক আপ। একটা লেবুর ফ্লেভার আছে, তাহলে গন্ধ আছে লেবুর। কেমন লাগে বল? সুন্দর লাগছে। আলিবাবা মুখ বন্ধ করে বাড়ি চলে এসছে। ওকে, তো ওকে, Finally, ব্যাপারটা হচ্ছে আজকের জন্য টাটা। এরপর নেক্সট ব্লগে আমরা ডেয়ার খেলবো, ঠিক আছে? চ্যালেঞ্জ ভিডিও করব। তো এখন টাটা। আমি টাটা। খুব টায়ার্ড হয়ে গেছি, আমার ভালো হ্যাঁ, লাগছে না। খেয়ে দিয়ে মানুষ টায়ার্ড হয়ে যায়। ইয়েস, চুপ কর। হ্যাঁ এটাই হয় আমার গাইস। ঘুম পেয়েছে। এটার নামই শ্রেয়া খেয়ে দিয়ে টায়ার্ড হয়। মানুষ কাজ করলে হয়, শ্রেয়া খেলে হয়। ইয়েস।
ওকে, সো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যারা যারা Next এখনো vlog-এ আমাদের ফোরক next vlog-এ আরো নিউ ভিডিও শর্ট ফিল্ম, তারা গিয়ে দেখে এসো, খুব মজা পাবে। হ্যাঁ। দুটো পার্ট ছিল, দুটো পার্ট তোমরা যদি না দেখো ভিডিওটা তাহলে নেক্সট পার্টি কিন্তু শ্রেয়া খাবে না। আমার দেখ শর্ট ফিল্মেও তোকে খাওয়া আছে। তোকে এখন আমার থেকে বড় লাগে।